সেবা, ঐক্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রায়পুরায় আল খিদমা ফাউন্ডেশনের ইসলামী মহাসম্মেলন। নরসিংদীর রায়পুরায় সেবা, ঐক্য, দুর্নীতিমুক্ত সমাজ ও আদর্শ সমাজ বিনির্মাণের প্রত্যয়ে আল খিদমা ফাউন্ডেশনের ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 22 আগস্ট শনিবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের কানাইনগর সায়েদ মিয়ার বাড়ি সংলগ্ন মাঠে আল খিদমা ফাউন্ডেশন ভেলুয়ারচরের শুভ উদ্বোধন উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়। আল খিদমা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আব্দুল কাদের উসামার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক এবং নরসিংদী 5 রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। প্রধান আলোচক ছিলেন দীর্ঘ 11 বছর কারা নির্যাতিত মজলুম আলেমে দিন মুফতি জসিমউদ্দিন রহমানী। সম্মেলনের উদ্বোধন করেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক MN জামান। পৃষ্ঠপোষকতা করেন রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শামসুদ্দিন আহমেদ শামু। সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সহসভাপতি ও শাইখুল হাদিস মুফতি রশিদ আহমদ। এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আতাউর রহমান বিক্রমপুরী, মুফতি শফিকুল ইসলাম, আনোয়ার হুসাইন হাসনাবাদী এবং নরসিংদী ফতোয়া বোর্ডের চেয়ারম্যান মুফতি মুস্তফা আল ফারুকি। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, স্বাধীনতার পর থেকে ভেলুয়ারচর গ্রামের উন্নয়নে জনপ্রতিনিধিদের পক্ষ থেকে তেমন উদ্যোগ নেওয়া হয়নি। তবে বর্তমান সরকার ভেলুয়ারচর সহ পুরো শ্রীনগর ইউনিয়নের উন্নয়নে বরাদ্দ দিয়েছে। দ্রুতই এলাকার রাস্তা ও ব্রিজের উন্নয়ন কাজ শুরু হবে বলেও জানান তিনি আরও বলেন, দুর্গম চরাঞ্চলে মানুষের সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অবগত রয়েছেন। তিনি শুধু যারা তাকে ভোট দিয়েছেন তাদের জন্য নয়, এলাকার সব মানুষের জন্য কাজ করতে চান। এবার একটা চিন্তা করছি যে আপনাদের সুরক্ষা না দিয়ে, আপনাদেরকে বেনিবাদ না দিয়ে, আপনাদেরকে প্রোটেক্ট না করে কখনো আমি কোথাও কোনো জায়গায় ভালো করতে দেবো না। আল খিদমা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আব্দুল কাদের উসামা বলেন, সেবা, ঐক্য, দুর্নীতিমুক্ত সমাজ এই স্লোগানকে সামনে রেখে ভেলুয়ারচরে ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও প্রতারণার বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি এবং একটি আদর্শ, সমৃদ্ধ ও মানবিক সমাজ প্রতিষ্ঠাই সংগঠনটির অন্যতম লক্ষ্য। তিনি বলেন, ফাউন্ডেশনের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ভেলুয়ারচরবাসীর সুবিধা এবং শিক্ষার্থীদের যাতায়াত ও লেখাপড়ার বিষয়টি বিবেচনা করে সাইদ মিয়ার বাড়ি থেকে চেয়ারম্যানের ভিটা পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজে প্রায় 1,18,400 টাকা ব্যয় করা হয়েছে। এছাড়াও সম্মেলন আয়োজন করতেও প্রায় 2 লাখ টাকা ব্যয় হয়েছে। জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান। সম্মেলন আয়োজনকে ঘিরে বিভিন্ন বাধা ও অপপ্রচারের মুখোমুখি হওয়ার অভিযোগও করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান। তার দাবি, এলাকার কিছু স্বার্থান্বেষী মহল ঘুষখোর ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগকে বাধাগ্রস্ত করতে বিভ্রান্তিকর ও তথ্য অপপ্রচার চালানোর চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তিনি আরও দাবি করেন, সম্মেলন বন্ধ করা এবং প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল যাতে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারেন সেজন্য বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছিল। এমনকি সম্মেলনের প্রধান বক্তাকে নিয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশ প্রশাসনের কাছে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার চেষ্টা করা হয় বলে তিনি উল্লেখ করেন। মুফতি আব্দুল কাদের উসামা বলেন, জনকল্যাণের কাজে কোনো অপশক্তি বাধা হয়ে দাঁড়াতে পারে না। মানুষের ভালোবাসা, ঐক্য ও সত্যের শক্তির কাছে অপপ্রচার ও ষড়যন্ত্র শেষ পর্যন্ত পরাজিত হয়। সম্মেলনে বক্তারা বলেন, সহযোগিতা, সত্যতা, ন্যায়বোধ এবং মানবিক মূল্যবোধকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভেলুয়ারচর সহ পুরো এলাকায় একটি সুন্দর, সমৃদ্ধ, মানবিক ও আদর্শ সমাজ গড়ে তোলাই সবার অভিন্ন লক্ষ্য হওয়া উচিত। এ সময় বক্তারা ঈমান, ইসলাম ও জিহাদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় বিষয় নিয়েও আলোচনা করেন। সম্মেলন পরিচালনায় ছিলেন আল খিদমা ফাউন্ডেশনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা ফয়জুল্লাহ এবং মোহাম্মদ জাহার আলী। দিনব্যাপী এই সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম ওলামা, রাজনৈতিক নেতাকর্মী, ফাউন্ডেশন সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আমাদের আল খিদমা ফাউন্ডেশন
প্রতিষ্ঠা করার লক্ষ্য উদ্দেশ্য প্রথমত হলো আমাদের বেলুয়ারচর দুর্গম এলাকা। এই এলাকাতে অনেক মানুষ, অনেক বড় নেতা এবং অনেক বড় আলেমরা যে কোনো কাজের ক্ষেত্রে আসতে চায় না। আমরা চাই যে অন্যান্য যে ইউনিয়ন এবং উন্নত এলাকা আছে সেগুলোর সাথে তাল মিলিয়ে আমরাও সরকারের সেই সুবিধাগুলো গ্রহণ করে চলতে চাই। এই উন্নতির লক্ষ্যেই আমাদের এই আল খিদমা প্রতিষ্ঠা করা 1 নাম্বার। 2 নাম্বার হলো এখানে আমি দেখতে পেয়েছি যে বেলুয়ারচরে আসার পরে এই কুরবানির ছুটিতে অনেকে দুর্নীতি করছে, যে জনগণের টাকা নিয়ে অনেকের টাকা হয় মনে করেন 10,000, ওইখানে তারা 15,000 টাকা নিয়ে নেয়, অথবা অনেকের 5,000 হইলে এখানে 10,000 টাকা নিয়ে নেয়। এ ধরনের কিছু আমি স্বচক্ষে দেখতে পেয়েছি। এই জন্য এই দুর্নীতি প্রতিরোধ করতে এসে আমাদের ফাউন্ডেশনটা অনেক আগেই করা, তবে এখানে আমাদের ফান্ডা এখানে ঢেলে দিয়েছি। যেমন দেখতে পেয়েছেন যে আমাদের আল খিদমা আলহামদুলিল্লাহ উদ্বোধন হওয়ার আগেই 1,18,400 টাকা আমাদের এই সায়েদ মিয়ার বাড়ি থেকে ধরে আপনার চেয়ারম্যানের ভিটা পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ জনগণের সাথে তাল মিলিয়ে এই টাকাটা ব্যয় করেছি।